তোমার কি সেলফ রেসপেক্ট নেই? বারবার তুমি তার কাছে গিয়ে নত হচ্ছ। অনেক সময় হয়তো তোমাদের মনের মধ্যেও এই প্রশ্নটা হয়েছে, তুমি যাকে ভালোবাসো তুমি বারবার তার কাছে গিয়ে নত হচ্ছ, বারবার সেই সম্পর্কটা বাঁচানোর জন্য চেষ্টা করছো। মাঝে মধ্যে তোমার মনেও হয়তো এই প্রশ্নটা ঘুরপাক খেয়েছে যে তোমার কি সেলফ রেসপেক্ট নেই, যে বারবার তুমি তার কাছে যাচ্ছ। আজকে এই প্রশ্নেরই আমরা উত্তর খুঁজব। এই ভিডিওর মাধ্যমে তোমরা এটাই জানতে পারবা তোমার কি সত্যি সেলফ রেসপেক্ট নেই। তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। এই ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবা তোমার মধ্যে কি সেলফ রেসপেক্ট আছে নাকি নেই। তা ভিডিওটা শুরু করার আগে ছোট একটা ইন্ট্রোডাকশন। হাই, আমার নাম জিৎ। তোমরা এই চ্যানেলে রিলেশনশিপ নিয়ে এরকমই ভিডিও দেখতে পারবা। তা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেলটা একদমই নতুন। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে সামনের দিকে এগোতে পারবো না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। এবং আমার এই চ্যানেলে সপ্তাহে 2 দিন ভিডিও আসে, বুধবার 4:30 এবং শনিবার 4:30। তোমরা কমেন্ট বক্সে যে টপিক বলবে এবং যার কমেন্টে সবথেকে বেশি লাইক পড়বে, আমি কিন্তু সেই টপিকের ওপরই নেক্সট দিন ভিডিও তৈরি করে দেবো। তাই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না এর পরের দিন তোমরা কোন ধরনের টপিকের ওপর ভিডিও চাও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তুমি যখন কোনো সম্পর্কে ছিলে তখন হয়তো অনেক সময় তোমার মনে হয়েছে তোমার কি সেলফ রেসপেক্ট নেই। বারবার সেই মানুষটার কাছে গিয়ে তুমি নত হচ্ছ, বারবার সেই মানুষটাকে বোঝানোর চেষ্টা করছো তুমি তাকে কতটা ভালোবাসো, কিন্তু সেই মানুষটা বারবারই তোমাকে ইগনোর করছে। তোমার মনের মধ্যেও কোনো না কোনো সময় এই প্রশ্নটা এসেছে। আসল উত্তরটা কি জানো? হ্যাঁ, তোমার সেলফ রেসপেক্ট রয়েছে, কিন্তু তোমার কাছে সেই সম্পর্কের মূল্য তোমার সেলফ রেসপেক্টের থেকেও অনেক গুণ বেশি। কারণ তোমার কাছে সেই সম্পর্কের ইম্পর্টেন্স রয়েছে। তার জন্যই তুমি বারবার সেই মানুষটার কাছে যাচ্ছ, বারবার সেই মানুষটাকে বোঝানোর চেষ্টা করছো তুমি তাকে কতটা ভালোবাসো। তোমার সেলফ রেসপেক্ট কিন্তু রয়েছে, কিন্তু তুমি তাকে সেটা দেখাচ্ছ না। কারণ তোমার সেলফ রেসপেক্টের থেকেও সেই সম্পর্কের মূল্য তোমার কাছে অনেক গুণ বেশি। তোমার সেলফ রেসপেক্টের থেকেও তুমি তাকে অনেক গুণ বেশি ভালোবাসো। ভালোবাসার জন্যই তুমি তাকে তোমার সেলফ রেসপেক্ট দেখাচ্ছ না। আর কষ্টটা কখন সব থেকে বেশি লাগে জানো? যখন তুমি তার কাছে বারবার যাবা আর সেই ছেলেটা বা মেয়েটা তার বন্ধুদের সঙ্গে বসে বলবে ওই ছেলেটা বা মেয়েটার তো কোনো সেলফ রেসপেক্ট ছিল না, তাই তো আমি তাকে ছেড়ে দিয়েছি। কষ্টটা তখন সব থেকে বেশি লাগে। আমি তাদেরকে বলবো তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডেরও সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান রয়েছে, তার কিন্তু আত্মসম্মান নেই এটা ভেবো না। সে কিন্তু তোমার সঙ্গে যেটা করে বাইরের লোকের সঙ্গে কিন্তু সেটা করে না। তুমি তাকে হাজারটা কথা বললেও সে মাথা নিচু করে সেই কথাটা শোনে, কিন্তু বাইরের একটা লোক যদি তাকে একটা কথা বলে তাহলে কিন্তু সে তাকে 10টা কথা শুনিয়ে দেয়, কিন্তু তোমাকে সে কিছুই বলে না। কারণ কি জানো? তার সেলফ রেসপেক্ট নেই বা আত্মসম্মান নেই, তার জন্য নয়। তার কাছে তুমি ইম্পর্টেন্ট, তার কাছে এই সম্পর্কটার মূল্য রয়েছে। তার জন্য তার কাছে সেলফ রেসপেক্ট কিছু যায় আসে না। তার জন্য সে বারবার তোমার কাছে গিয়ে নত হয়, তোমার কাছে গিয়ে ভালোবাসার ভিক্ষা চায়। আসলে সেই ছেলেটা বা মেয়েটার তো সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান রয়েছে, সে কিন্তু বাইরের লোকের সঙ্গে সেই রকম আচরণ করে না যেটা তোমার সাথে করে। বাইরের লোকের কাছে কিন্তু গিয়ে নত হয় না যেটা তোমার কাছে গিয়ে হয়। কারণ কি? কারণ তুমি তার কাছে বেশি ইম্পর্টেন্ট। তার আত্মসম্মানের থেকেও তুমি তার কাছে বেশি ইম্পর্টেন্ট। তাই প্লিজ কখনো নিজের বন্ধুদের মধ্যে এই আলোচনাটা করো না সেই ছেলেটা বা মেয়েটাকে আমি এই কারণে ছেড়ে দিয়েছি কারণ তার সেলফ রেসপেক্ট নেই, তার আত্মসম্মান নেই। এটা বলো না। তার আত্মসম্মান রয়েছে, কিন্তু তার আত্মসম্মানের থেকেও তুমি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কারণ সে তোমাকে ভালোবাসে, আর এই ভালোবাসা সেলফ রেসপেক্ট বা আত্মসম্মানের থেকে অনেকটা বড়।
তার জন্যে সে বারবার তোমার কাছে গিয়ে নত হয়, বারবার তোমার কাছে গিয়ে ভালোবাসার ভিক্ষা চায়। কারণ সে চায় এই সম্পর্কটা বজায় রাখতে। সে চায় না যে এই সম্পর্কটা ভেঙে যাক, কারণ সে এই সম্পর্কটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। সে চায় না তার ইগো বা সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান যাই বলো না কেন, তার জন্য তার সাজানো স্বপ্নটা ভেঙে যাক। সে কখনোই চায় না তোমার থেকে দূরে চলে যেতে। তার জন্য সে তার সেলফ রেসপেক্ট বা আত্মসম্মানকে সাইডে রেখেছে আর তোমাকে মেন করে রেখেছে। তাই কখনো নিজের বন্ধুদের মধ্যে এটা বলো না যে সেই ছেলেটা বা মেয়েটাকে আমি এই কারণে ছেড়েছি যে তার কোনো সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান নেই, সে বারবার আমার পেছনে ঘুরঘুর করে, এটা বলো না। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি এটা বোঝাতে পেরেছি যে তোমারও সেলফ রেসপেক্ট রয়েছে বা আত্মসম্মান রয়েছে, কিন্তু তুমি সেই মানুষটাকে তোমার সেলফ রেসপেক্ট বা আত্মসম্মানের থেকেও বেশি ভালোবাসো। তার জন্য তুমি তার পেছনে ঘুরঘুর করছো, তুমি সেই সম্পর্কটা বাঁচানোর চেষ্টা করছো। তোমাদের মনের মধ্যে কোনো না কোনো সময় এই প্রশ্নটা হয়তো এসেছেই যে তুমি তার পেছনে বারবার ঘুরঘুর করছো, বারবার সে তোমাকে খারাপ কথা বলছে, বারবার সে তোমাকে ইগনোর করছে, বারবার সে তোমাকে অপমান করছে, কিন্তু তুমি তবুও তার কাছে যাচ্ছ। তার মানে কি তোমার সেলফ রেসপেক্ট নেই? না, তোমার সেলফ রেসপেক্ট রয়েছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের উত্তরটা খুঁজে পেয়েছো যে তোমাদেরও সেলফ রেসপেক্ট রয়েছে, কিন্তু সেই মানুষটা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ তোমার সেলফ রেসপেক্টের থেকে। তার জন্যই বারবার তুমি তার কাছে যাচ্ছ। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এই ভিডিওর মাধ্যমে আমি যেটা চেয়েছিলাম আশা করি সেটা তোমাদের বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আজকের এই ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।